হ্যালো ফ্রেন্ড, এখন আমি চলে এসেছি আমাদের ছাদে। আমি এই পালং শাকের ভিডিও আগেও একবার করেছিলাম, মানে সেদিন আমি কেটেছিলাম পালং শাক। আজ প্রায় 15 দিন হয়ে গেছে, আবার দেখো সেখান থেকে নতুন পালং শাক হয়েছে। আমি এগুলোকে এবার কেটে নেব। মা বললো এগুলো দিয়ে নাকি একটু ওই কুচো মাছ আছে না, সেই মাছ রান্না করবে। আমি গোড়াটা রাখবো কিছুটা, পুরোটা কাটবো না। আমি যে চলে এসেছি নিচে এনে শাক, এখানে শাকগুলো রাখি। আর এই দেখো আমার বোন এখানে মাছ কাটছে। এগুলো সব আমাদের মাঠের মাছ। এটা হচ্ছে মাঠের দেশি চিংড়ি, আর এর মধ্যে ছোট ছোট পুঁটি আছে, বেলে, আর হচ্ছে আর পুঁটি মাছ, আর মানে শোল মাছের বাচ্চা আছে। ওই এই একটা শোল মাছ, ওই যে আজকে এগুলোই রান্না হবে। আজকে আমার বোন রান্না করবে 9 দিকে। আর আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে এগুলো আজকে আনা হয়েছে আমাদের বাড়িতে নতুন। এই যে এরা হচ্ছে আমাদের বাড়ির নতুন সদস্য। একটু ধরে দেখাচ্ছি, এদের কি সুন্দর দেখতে না, কি সুন্দর গায়ের কালারটা দুজনারই। নে ঠিক আছে ঠিক আছে, তোদের রেখে দিচ্ছি, থাক। ওরা এখনো অনেক ছোট, ওই জন্য ওদেরকে আলাদা রাখা হয়েছে। আর চারিদিকে না অনেক কুকুর বেড়াল আছে। ওই এই দেখো, এই বড়গুলো কেমন ডাকছে। কি হয়েছে তোদের? আজকে আমাদের হাঁসে, মানে এতগুলো হাঁসের মধ্যে মানে মায়া হাঁস আছে বেশি না, অল্প কয়েকটা। আজকে এই যে দুটো ডিম পেড়েছে, দেখাচ্ছি। এই যে এই দুটো ডিম পেড়েছে আজকে, কালকেও দুটো পেড়েছিল, আজকে ওই যে দুটো হাঁসে ডিম পেড়েছে। ডেলি ডিম ডেলি আমরা খেয়েও, আর আমরা ডেলি ডিম ডেলি খেয়ে নিই। আজকে কি কি রান্না হবে মৌলি? পালং শাক দিয়ে ছোট মাছ, চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি ভাজা, আর রুই মাছ যেটা বাজার থেকে এনেছে ওটা দিয়ে হবে ফুলকপির তরকারি। হ্যাঁ, ও একটু আগে বাজারে গিয়েছিল মাছ আনতে। আর আরেকটা জিনিস দেখাচ্ছি, এই যে আমাদের গাছে সিম হয়েছে। এটা আমাদের বাড়িতে লাগানো, এটা মা বা বাবা লাগিয়েছে। হ্যাঁ, আরেকটা সিম আছে, সেটা হচ্ছে ওই যে যে গাছটা আছে না, ওই ওই গাছে। জুম করব, হ্যাঁ ওটাকে না আমাদের এখানে মৌসিম বলে। ওই যে দেখা যাচ্ছে যে সিমটা, ওইগুলো অনেকটা লম্বা লম্বা, আর ভালোও লাগে খেতে, কিন্তু গাছের একদম ওই মাথায় বলে ওখান থেকে পাড়ার কোনো উপায় নেই, যার জন্য না ওখানে ঝুলেই আছে, কিন্তু পাড়া হচ্ছে না। দেখাচ্ছি কত দূরে আছে। এই যে যে গাছটা, কদম গাছটা, ওই গাছের একদম মাথায় গিয়ে হয়েছে। আর এই যে যে ঘরটা, এটা আমাদের নতুন বানানো। এটা হচ্ছে আমার বাবার কাঠবাস রাখার জন্য। তো ঘরটা এখনো না কমপ্লিট হয়নি, একটুখানি করে রাখা হয়েছে, কারণ কিছুদিন আগে বৃষ্টি হয়েছে। কিছুদিন আগে যে বৃষ্টিটা হয়েছিল না, তার জন্য বাবার যত কাজের কাঠবাস ছিল সেগুলো সব খারাপ হয়ে যাচ্ছিল, সেই জন্য আর কি তাড়াহুড়ো করে ওইটুকু বানানো। আমি আবারও চলে এসেছি ছাদে। আমি কালকে যে ভিডিওটা বানিয়েছিলাম না, সেই লঙ্কার আচারটা নিয়ে, আজকে সেই ভিডিওটাই পুরোটা করছি। কালকে আমি দেখিয়েছিলাম যে এখানে লঙ্কাগুলো আমি রোদ্দুরে দিয়েছি। তো আমি একদিন রোদ্দুরে দিয়েছি, তো আমি দেখাচ্ছি এর ভেতরগুলো কেমন হয়েছে। এখনও না, মানে আমি যদি আরও একটা দিন রোদ্দুরে দিই, তাহলে এই লঙ্কার এই যে সাদা সাদা ভাবটা না, এটা পুরো লঙ্কাটা হয়ে যাবে। আর এটা যখন ভাত বা রুটি দিয়ে খাবেন, একটু টক টক লাগবে খেতে। সত্যি বলছি, অসাধারণ লাগে খেতে, খুব সাধারণভাবে বানিয়ে নেওয়া যায় ঘরোয়া পদ্ধতিতে। আর দেখাচ্ছি, দেখো আমাদের ছাদের কত ফুল গাছ। এইগুলো সব শীতে ফুল হয়। আর এই যে আমার ছেলেটা এই খেলা করছে ছাদের ওপরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে টাটা।